একসঙ্গে কয়েকটি ঘর, দেখতে বেশ জকজকে, ভেতরে বাহিরে সবকিছুতেই নকশা করা। ঘরগুলো দেখলেই আটকে যায় চোখ। বলছিলাম মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী টিন কাঠের ঘরের কথা। টিন কাঠের ঘর প্রচলন শুরু হয়েছিল ব্রিটিশ আমলেই। সে সময় ইট ও লোহার সংকটের কারণেই টিন ও কাঠের ব্যবহার করে ঘর নির্মাণের প্রবণতা বাড়ে। এছাড়া পদ্মা নদীর ভাঙন প্রবণ এলাকায় বসবাসের জন্য স্থানান্তরযোগ্য ঘর নির্মাণের প্রয়োজনীয়তা থেকেই এই ঘরগুলো প্রচলন শুরু হয়। প্রায় 30 থেকে 35 বছর আগেই মুন্সিগঞ্জে রেডিমেড টিন ও কাঠের ঘর বিক্রি শুরু হয়। প্রথমে লোহজং উপজেলায় এই ব্যবসা গড়ে ওঠে, যা পরে জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। দোচালা, চারচালা, সাতচালা টপ বারান্দা সহ বিভিন্ন নকশায় ঘরগুলো তৈরি হয়। এই ঘরগুলোর চাহিদা এখন শুধু মুন্সিগঞ্জে সীমাবদ্ধ নয়, বরং ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় রিসোর্ট, রেস্টুরেন্ট ও ব্যক্তিগত বাসস্থানের জন্য বিক্রয় করা হচ্ছে। দোকানদাররা জানান, সাধারণ ছোট আকারের একটি ঘর, দোচালা ঘরের দাম শুরু হয় প্রায় 2 থেকে 3 লাখ টাকায়। বড় আকারের ঘরগুলো 25 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। কাঠের এসব ঘর তুলনামূলক কম খরচে নির্মাণ করা যায় এবং 30 থেকে 70 বছর পর্যন্ত টেকসই হয়। স্থায়ী কাঠ মিস্ত্রিরা জানান কিভাবে তৈরি করা হয় এসব ঘর। সন্দ্বীপ বাদে 64-63 জেলায় মনে করেন এটা রেগুলার বেচা কিনে হইতেছে, নিতেছে মানুষ। বা এটা একটা এক রকম, যেরকম কাঠের উপর নির্ভর করে। কেউ যদি সম্পূর্ণ লোহা কাঠে নেয় সেটার একরকম প্রাইস, আর যেটা মনে করেন মিক্স খুঁটিগুলা লোহা কাঠ, বাদ বাকি ইকুলেক্টর, ওগুলা অন্যরকম প্রাইস। যেরকম ধরনের এটা, ঠিক আছে, এটা অফিস হিসাবে কেউ কটেজ হিসাবে ব্যবহার করতে পারে। এটার দাম মোট 1,80,000। ওই নেওয়ার উপরে নির্ভর করে আপনি কোন বিভাগে নেবেন, ওই হিসাবে এটা আপনি ডেলিভারি চার্জ হিসাবে সংযুক্ত। দেখা যায় অনেকে মনে করেন শখের বিষয় নিতে আছে। যেরকম আমাদের এখানে বিক্রমপুরের ঐতিহ্য, এটা মোটামুটি যাদের বিল্ডিং আছে তারাও মনে করেন কাঠের ব্যবহার করে। বেশিরভাগ সেল হয় কুমিল্লা, লাকসাম, আপনি বরিশাল, ফরিদপুর, সেনমাটি পর্যন্ত আমাদের এরকম কটেজ গুলা বিক্রি হয়েছে। না, এটা পার্ট বাই পার্ট, বিশ্বাস করে আপনার লেবার আছে, মিস্ত্রি আছে, পার্ট বাই পার্ট আপনার যে জায়গায় নেবেন ওই জায়গায় আপনার সেটিং করে দেবেন। 100 যদি সম্পূর্ণ লোহা কাঠের নেন তাহলে মনে করেন আনুমানিক 100 বছর। সেক্ষেত্রে যদি শীটগুলো মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, অনেক শীট তো আমরা বানাই না, শীটের কোম্পানির উপরে ডিপেন্ড করে। তারপর আছে আপনার মেহগনি আছে, এগুলো কম চলে। হ্যাঁ, এটা ঠিক আছে। অনেক অসাধু ব্যবসায়ী যারা এরা কালার দিয়ে মনে করেন বিক্রি করে। আমরা কালার দিলেও যেটা দেই, ঠিক আছে, এটা বলে দিই যে 1 ফিট কালার দিয়ে আরেক ফিট সাদা রাখি, ফ্রেশ রাখি, দেখে যাতে মানুষ দেখে নিতে পারে যে কি কাঠ ব্যবহার করছে। তবে শহর বা উপজেলা সদর এলাকায় কিছু পাকা বা আধা পাকা ইটের ঘর দেখা যায়। তবে গ্রাম ও নদী তীরবর্তী এলাকায় 80%-এরও বেশি এখনো এই টিন কাঠের ঐতিহ্যবাহী ঘর। মনসুর আলম, ঢাকা টাইমস টুডে।